পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটি গুরুতর অভিযোগ করেছেন। বলেছেন, অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে ঢোকাচ্ছে বিএসএফ। কেন বলছেন? বলছেন এই কারণে, অনুপ্রবেশ ইস্যু একটা অন্যতম হাতিয়ার বিজেপির রাজনীতিতে। তারা বারবার বিরোধী পক্ষকে, বিশেষ করে কংগ্রেস, তারপরে রাহুল গান্ধীর কংগ্রেস, মমতার কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা বাংলাদেশি, রোহিঙ্গা এই সমস্ত দেশ থেকে মানুষ ঢোকাচ্ছে ভারতে, এবং ভারতের যে হিন্দু সম্প্রদায় তাদের সংখ্যা কমে যাচ্ছে সেই সব অঞ্চলে। তারা জমির মালিক হচ্ছে এবং এই অনুপ্রবেশকারীরাই হচ্ছে মমতা বা কংগ্রেসের মূল ভোটার। তাদের উপর ভর করেই তারা নির্বাচনের বৈতরণী পার হয়। এই অভিযোগের উত্তর বারবার কংগ্রেস বা বিরোধী দলের পক্ষ থেকে দেয়া হচ্ছে, কিন্তু এই ইস্যুটি নিয়ে বেশ নানা রকমভাবে কসলাতে থাকে বিজেপি বরাবর, এবং একটা গুরুতর অভিযোগ। পশ্চিমবঙ্গ সহ ভারতের কোনো কোনো অংশে সাধারণ মানুষ তারা বিশ্বাসও করে, কিন্তু আজ পর্যন্ত কোনো প্রমাণ হয়নি। সম্প্রতি যে কোনো যে রাজ্যে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু প্রমাণ করতে পারেনি, কিন্তু তারপরে তারা এটা বলেই যাচ্ছে। এখন মমতা ব্যানার্জি তিনি অভিযোগ করেছেন যে এই যে অনুপ্রবেশকারীদেরকে ঢোকাচ্ছে, কে ঢোকাচ্ছে? বিএসএফ। কার সমর্থনে? কেন্দ্রীয় সরকারের সমর্থনে। খবরটা হচ্ছে এরকম, পশ্চিমবঙ্গে বিএসএফ বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢোকাচ্ছে বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতায় প্রশাসনিক বৈঠক করেন। সেই বৈঠকে রাজ্যের মন্ত্রীরা ছাড়া ছিলেন পুলিশ ও প্রশাসনের সঙ্গে জড়িত ব্যক্তিরা। বিভিন্ন জেলার পুলিশ সুপার ও অন্য কর্মকর্তারা বৈঠকে ছিলেন। মিডিয়া রিপোর্ট অনুসারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেন, মালদহে বিএসএফ এর সঙ্গে পুলিশ অ্যাডজাস্ট করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢোকাচ্ছে। এরপর তিনি নিজের এই কথাকে সংশোধন করে বলেন, বিএসএফ অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে আর পুলিশ তাদের কিছু বলছে না, সমঝোতা করছে। খবর ডয়েচে ভেলে এই খবরটি দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বলেন, রাজীব কুমারের কাছে এই বিষয়ে বেশ কিছু তথ্য এসেছে। ইসলামপুর, চোপড়া, সিটাই দিয়ে অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে। কেন এইভাবে বিএসএফ অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে তার একটা ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, বাংলাকে বদনাম করার জন্য বিএসএফ কে দিয়ে কেন্দ্র এই কাজ করাচ্ছে। ওই একই কথা। তার মানে পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে দীর্ঘদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, সুতরাং অনুপ্রবেশকারীদেরকে ঢোকাচ্ছে মমতা। ঢুকিয়ে যারা আসল ভারতীয় নাগরিক তাদেরকে সংখ্যালঘু করা হচ্ছে, বা তাদের জায়গায় ভাগ বসাচ্ছে অনুপ্রবেশকারীরা, বাংলাদেশ থেকে আসা হিন্দু এবং মুসলমানরা। মূলত মুসলমানদের দিকেই তাদের ইঙ্গিত, যে তাদেরকে জমি জমা দিচ্ছে, তারা ভেতরে এসে বিয়ে করছে, এবং এইভাবেই ভারতের নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এটা হচ্ছে ভোটের আসলে হিসাব নিকাশ, সেই ভোটের একটা ইস্যু যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বারবার চাপাচ্ছেন বিজেপির নেতারা। তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, পুলিশ এসব আটকাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি রাজ্যের পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলেন, কিন্তু শুধু এইটুকু বলেই ক্ষান্ত হননি মমতা। তিনি রাজ্যের পুলিশ নিয়ে আরো মন্তব্য করেছেন। মালদহে তৃণমূল নেতা খুনের সঙ্গে তিনি আবার বলেছেন, এসপিকে বলবো এগুলো দেখুন, শুধু কালিয়াচক আর বর্ডার নিয়ে পড়ে থাকলে হবে না। যাই হোক, মোট কথা, এই অনুপ্রবেশ ইস্যু আগামীতেও পশ্চিমবঙ্গের যে নির্বাচন আছে সেই নির্বাচনেও বিজেপি একটা ভালো মতন এটা একটা অস্ত্র হিসাবে মমতার বিরুদ্ধে ব্যবহার করবে, এটা পরিষ্কার। সেই কারণেই মমতা আগে থেকেই বলা শুরু করেছে যে বিএসএফ এবং পুলিশের সহযোগিতায় অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।